ঠান্ডা মাথায় চালানো ইসরায়েলের এক হামলা সবকিছুই পাল্টে দিল। ইসরায়েল ভেবেছিল কাতারের বুকে আঘাত হেনে তারা হামাসকে দুর্বল করবে আর আরব বিশ্বকে দেবে এক কড়া বার্তা। কিন্তু এই এক আঘাতেই যেন জেগে উঠল পুরো আরব বিশ্ব। যে বিরোধ আর বিভেদ তাদের বিভক্ত করে রেখেছিল তা যেন এক মুহূর্তেই মুছে গেল। মঙ্গলবার রাতে যখন ইসরায়েলি যুদ্ধবিমান দোহায় হামাস নেতাদের উপর হামলা চালায়, তখন হয়তো ইসরায়েল চিন্তাও করেনি এই হামলার প্রতিক্রিয়ায় কথা বলবে সৌদি আরব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি একসময় ছিলেন কাতারের ঘোর বিরোধী, তিনি এখন দাঁড়িয়েছেন দোহার পাশে। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, সৌদি আরব কাতারের পাশে দুহাত প্রসারিত করে থাকবে। নিজেদের সব শক্তি দিয়ে আমরা কাতারের পাশে আছি। শুধু তাই নয়, তার কণ্ঠে প্রতিধ্বনিত হলো আরব ঐক্যের সেই পুরনো সুর। একই আওয়াজ এসেছে মিশর আর সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও। মোহাম্মদ বিন সালমান এই সুযোগে ফিলিস্তিনের কথাও তুলে ধরেছেন। 2002 সালের আরব শান্তি উদ্যোগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় এই সংকট সমাধানের একমাত্র পথ। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই হামলা তাদের জন্য বুমেরাং হয়ে গেছে। তারা চেয়েছিল আরবদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে, কিন্তু ফল হয়েছে উল্টো। অভ্যন্তরীণ সব বিবাদ ভুলে গিয়ে তারা এখন একজোট হচ্ছে। নেতানিয়াহুর এক চাল কি তবে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রই নতুন করে এঁকে দিল, যেখানে পুরনো শত্রু এখন পরিণত হচ্ছে নতুন বন্ধুতে। এই প্রশ্নের উত্তরই খুঁজছে সাধারণ মানুষ। আনোয়ার শাহ, ঢাকা নিউজ।